বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি কাশীপুর হাই স্কুল অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি তোমাদের মাঝে। মোহাম্মদ হযরত আলী, সহকারী শিক্ষক, কাশীপুর উচ্চ বিদ্যালয়, ছাগলনাইয়া, ফেনী। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিষয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় দ্বিতীয়, পাঠ 6, পৃষ্ঠা নাম্বার 28। আজকের পাঠ আউটপুট ডিভাইস। আজকে আমরা আলোচনা করব আউটপুট ডিভাইস সম্পর্কে। আমরা প্রথমে জানব আউটপুট ডিভাইস কাকে বলে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় জানো আউট শব্দের অর্থ হচ্ছে বের হওয়া। আউটপুট ডিভাইস হচ্ছে যে সকল যন্ত্রাংশের মাধ্যমে বিভিন্ন প্রকারের তথ্য কম্পিউটার থেকে বের হয়ে যায়, আমাদের দৃষ্টিগোচর হয়, সে সমস্ত যন্ত্রাংশকেই বলা হয় আউটপুট ডিভাইস। আমরা এবার কয়েকটি আউটপুট ডিভাইসের নাম জানব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, আমরা প্রথমে আউটপুট ডিভাইস হিসাবে প্রিন্টারকে উল্লেখ করতে পারি, কারণ প্রিন্টারটা হচ্ছে এমন একটা আউটপুট ডিভাইস যে প্রিন্টারের মাধ্যমে ছবি বা কোনো ডকুমেন্টস বের হয়ে যায়, যেটা আমরা দেখতে পাই। এই জন্য প্রিন্টারটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এরপরে দ্বিতীয় নম্বর হচ্ছে প্লটার। এই প্লটারটা কি? প্লটারটা তোমরা এই ছবিতে লক্ষ্য করো, এই ছবিতে তোমরা দেখতে পাচ্ছ প্লটার বড় বড় ছবি বা ব্যানার, পোস্টার লাগানোর জন্য রয়েছে প্লটার। বড় বড় ছবি বের করার কাজে বা ব্যানারের কাজে, বের করার কাজে এই প্লটার ব্যবহৃত হয়। এটা আমাদের দৃষ্টিতে আসে, আমরা দেখতে পাই। এজন্য এই প্লটারটা হচ্ছে একটা আউটপুট ডিভাইস। এরপর 3 নম্বরে লক্ষ্য করো স্পিকার। তোমরা আমার এই বইয়ের ছবিতে দেখতেছো যে স্পিকার। স্পিকার আমরা কি করি? হ্যাঁ, স্পিকার থেকে আমরা বিভিন্ন রকমের শব্দ শুনতে পাই, আওয়াজ শুনতে পাই। এই জন্য স্পিকারকে বলা হয় একটা আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে তোমরা নিশ্চয় মাল্টিমিডিয়ার ক্লাস করেছো। তোমাদেরকে যখন আমরা মাল্টিমিডিয়ার ক্লাস করাই, তখন তোমরা লক্ষ্য করেছো যে মাল্টিমিডিয়ার ক্লাস করার জন্য স্ক্রিনে বড় করে কোনো ছবি বা বড় করে কোনো দৃশ্যকে দেখানোর জন্য প্রজেক্টর ব্যবহার করা হয়, মাল্টিমিডিয়া প্রজেক্টর। এই মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে আমরা অনেক ছবি বা অনেক তথ্যকে আমরা বড় করে দেখতে পাই। তোমরা নিশ্চয় মাল্টিমিডিয়া ক্লাসে দেখেছো যে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অনেক দূর থেকে বিভিন্ন তথ্যগুলো আমরা দেখতে পাই। অতএব মাল্টিমিডিয়া প্রজেক্টরটা হচ্ছে একটি কি আউটপুট ডিভাইস। এরপরে দেখো টাচ স্ক্রিন। তোমরা যে মোবাইল ফোন দেখছো টাচ স্ক্রিন, এই মোবাইল ফোন টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা এটাকে ইনপুটও ধরতে পারি, আউটপুটও ধরতে পারি। আমরা এটার মাধ্যমে বিভিন্ন তথ্য মোবাইলে প্রবেশ করাতে পারি। আবার এই টাচ স্ক্রিন মোবাইল ফোনের মাধ্যমে আমরা যে কোনো তথ্য আমরা এখান থেকে বের করে আমরা অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারি। এই জন্য টাচ স্ক্রিনটিও একটি আউটপুট ডিভাইস। এরপরে লক্ষ্য করে হেডফোন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বরে আমরা যেটিকে আমরা আউটপুট ডিভাইস হিসেবে বলতে পারি সেটা হচ্ছে হেডফোন। হেডফোনটির মাধ্যমে আমরা কানে বিভিন্ন রকমের তথ্য আমরা কি করি, হেডফোনের মাধ্যমে বেরিয়ে যায়, আমরা শব্দ শুনতে পাই। অতএব এই হেডফোনটিও একটি আউটপুট ডিভাইস। এরপরে রয়েছে 7 নম্বর মনিটর। মনিটর তোমরা নিশ্চয় কম্পিউটারে মনিটর দেখেছো। এই কম্পিউটারের
এই যে মনিটর তোমরা লক্ষ্য করো, এই মনিটরের মাধ্যমে যে কোনো তথ্য তোমরা দেখতে পাও। এই জন্য কম্পিউটারের এই মনিটরটি হচ্ছে একটি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস। এরপর হচ্ছে ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরা, এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে যে কোনো ছবি বা যে কোনো তথ্য আমরা দেখতে পাই, জনসম্মুখে এটা প্রকাশ করা যায়। এজন্য এই ডিজিটাল ক্যামেরা হচ্ছে একটি আউটপুট ডিভাইস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানলাম আউটপুট ডিভাইস কাকে বলে এবং আউটপুট ডিভাইসগুলো কি কি। তোমরা এবার একটি বাড়ির কাজ দেখে নাও। তোমাদেরকে একটি বাড়ির কাজ আমি দিব, তোমরা সবাই বাড়ির কাজটি লক্ষ্য করো। তোমরা খাতা কলম রেডি করে বাড়ির কাজটি তোমরা সবাই লিখে নাও। তোমার বিদ্যালয়ে যেসব আউটপুট যন্ত্র আছে তোমার বিদ্যালয়ে যে সমস্ত আউটপুট যন্ত্র আছে তার একটি তালিকা তৈরি করে আনবে। তোমরা সবাই খাতাতে বাড়ির কাজটি লিখে নাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই করোনা মহামারীর সময়ে তোমরা কেউ বাড়ির বাইরে যাবে না। বিশেষ কাজে বাড়ির বাইরে যেতে হলে তোমরা অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর বাইরে থেকে আসার সময় বাড়িতে প্রবেশ করার পূর্বেই ভালোভাবে সাবান দিয়ে সুন্দর করে হাত ধৌত করবে। আজকে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।